যারা কাফের তারা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। মাদ্রাস মুতারা আর ইয়াকে সফর 8 নম্বর আয়াত আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি তার উদ্দেশ্য সম্পর্ক করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার পৃথিবীতে আমি প্রতিনিধিত্ব করার জন্য আমি মানুষকে পাঠাইছি। কিসের জন্য? কিসের জন্য? প্রতিনিধিত্ব করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছি। এই মানব জাতি পৃথিবীর জমিনে এই পৃথিবীতে আমার সমস্ত প্রতিনিধিত্ব করবেন, আমার গুণগান করবে, আমার যে বিধিবিধান আছে এই বিধিবিধান আমার জমিনে সারা প্রতিষ্ঠা করবে। তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখানে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব কে? আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু। যার সৃষ্টি তারই আইন দিয়ে চলবে জমিন। যার সৃষ্টি তার দিয়ে, যার সৃষ্টি তার আইন দিয়ে এই জমিন চলবে। ঠিক না? যার সৃষ্টি তার আইন দিয়ে পৃথিবী চলবে, দুনিয়া চলবে, রাষ্ট্র চলবে, পারিবারিক জীবন চলবে, ব্যক্তি জীবন চলবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন কিভাবে? প্রতিনিধিত্ব করবেন কাদের মাধ্যমে দিয়ে? আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন কিনা? জানিয়ে দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে এই নবী রাসূলের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী রাসূলরাই এই প্রতিনিধিত্ব করবে, এই নবী রাসূলরাই এই পথ প্রদর্শন দিবেন। নবী রাসূলরাই এর প্রতিনিধিত্ব করার মাধ্যম দিয়ে কিভাবে চলবে এই গাইডলাইন নিয়ে এসেছেন কে? এই গাইডলাইন নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলের মাধ্যম দিয়ে গাইডলাইন দিয়েছেন কিভাবে প্রতিনিধিত্ব করতে হয়, কিভাবে প্রতিনিধিত্ব করবেন সেই জন্য গাইডলাইন দিয়েছেন কে? আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন, গাইডবুক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাসূল শুধু প্রেরণ করে নাই, নবী রাসূলরা কিভাবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধিবিধান আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে, আল্লাহ তাআলা সেই নবী রাসূলদেরকে গাইডবুক দিয়েছেন। প্রতিটা নবী রাসূলকে আল্লাহ তাআলা গাইডবুক দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কিনা? দিয়েছেন। এইরকম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা 104 খানা সহিফা নাযিল করেছেন, গাইডবুক দিয়েছেন। দিয়েছেন কিনা? গাইডবুক দিয়েছেন। এই গাইডবুক দেখে পরে নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সারা পৃথিবীর জমিনে সেইভাবে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব
নাই, সবই দিয়েছেন। এখন আপনাকে তো বলা হলো আপনি এই দিয়ে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যে বিভিন্ন বাহিনী আছে, শুধু বাহিনীর মধ্যে নয়, কর্মক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে তাকে সে বিষয়ে সে জানে না, বোঝে না, সে কি সেই কাজটা করতে পারবে? যে কৃষিকাজ চাষ করতে পারে না, সে কোনোদিন কৃষি করতে পারে না। সে যদি কৃষি কাজ করতে যায় তাকে ট্রেনিং দিতে হয়, হয় কি হয় না? তাকে একদম গাইড দিতে হয়, এইভাবে চাষ করতে হবে, এইভাবে ফসল ফলাতে হবে, এরপরে এটা দিতে হবে, এরপরে এটা দিতে হবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গাইড বুক দিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলের। আর এই গাইড বুকের মধ্যে 104 খানা গাইড বুক দিয়েছেন। এই 104 খানা গাইড বুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ গাইড বুক 4 খানা, কয়খানা? 4 খানা। এই 4 খানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ গাইড মালা দিয়েছেন কুরআনুল কারীম। কোন গ্রন্থ? কুরআনুল কারীম গাইড মালা দিয়েছেন। দিয়েছেন কি দিয়ে নাই? গাইড বুক দিয়েছেন কিভাবে প্রতিনিধিত্ব করতে হবে। এই জন্য প্রতিনিধিত্ব করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? এই মধ্যে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করার জন্য আমাদের প্রতিনিধিত্ব করব, আবার আমাদের এগেইনস্টে আছে না নাই? আছে কিনা? আছে কিনা বলেন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই তাদের পরিচয় তুলে ধরবেন। এবং শুধু তাই নয়, তাদের পরিচয় তখনই তুলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের চিরশত্রু, আমাদের এগেইনস্টে শয়তান আছে না নাই? আছে কিনা? ওই সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয়েছিল, হে ফেরেশতারা, তোমরা উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো। তার মানে ওই সময় আদম আলাইহিস সালামকে সিজদা করেন নাই কে? আদাদিন শয়তান সিজদা করেন নাই। সেখান থেকে বিশাল ঘটনা, সেই ঘটনা আমরা সবাই জানি। সেখান থেকেই আমাদের এগেইনস্ট তৈরি হয়েছে, কি হয় নাই? ওই শয়তান বলেছিল, এই তোমার আদম বান্দা কিভাবে জান্নাতে যায় আমি সেটা দেখে নেব। এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে কিভাবে? আল্লাহ তাআলা সেই প্রতিনিধিত্ব করার মাধ্যম দিয়ে শয়তান আছে, এগেইনস্ট আছে না নাই? এই জন্য শয়তান চ্যালেঞ্জ শুনে দিয়েছিল, কিন্তু সেই চ্যালেঞ্জ এখন আছে না নাই? আছে কিনা? এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ চ্যালেঞ্জের মধ্যে আল্লাহ তাআলার কাছে চেয়েছিল, আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কে? দেন নাই? কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত দিয়েছেন, সব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সবকিছু দিয়েছেন। মানুষের শিরায় শিরায়, রক্তে রক্তে যাইতে পারবে এমন শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন কি দেন নাই? দিয়েছেন কিনা? দিয়েছেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এই শিরায় শিরায় চলার পরেও তাদের শক্তি থাকবে, সবকিছু থাকবে, কিন্তু তাদের শক্তি এত নরম, এত দুর্বল হবে যে কোরআনের কাছে তারা কি হয়ে যাবে বলেন? তাদের শক্তি, তাদের হায়াত অনেক দিন থাকতে পারে, তারা রক্তে রক্তে থাকতে পারে, তারা শিরায় শিরায় থাকতে পারে, তারা গাছে গাছে ডালায় ডালায় থাকতে পারে, পাতায় পাতায় থাকতে পারে, কিন্তু তারা কোনোদিন টিকে থাকতে পারবে না। পারবে কি না? পারবে না। পারবে না। তাদের শক্তি ছিল, সামর্থ্য আছে, সবকিছু আছে, কিন্তু টিকে থাকবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাদের চক্রান্ত, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করবে ইসলামকে নিঃশেষ করার জন্য, কোরআনকে বাস্তবায়ন হতে দেবে না। এই জন্য ষড়যন্ত্র করবে, বিভিন্ন চক্রান্ত করবে, বিভিন্ন ষড়যন্ত্র করবে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র
ষড়যন্ত্রকারী কেউ নাই। তার কথা, আমার চেয়ে বড় ষড়যন্ত্রকারী কেউ নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এই প্রতিনিধিত্ব করার জন্য শক্তি ছিল, সবকিছু ছিল, থাকার পরে আল্লাহ তাআলার বিধিবিধানকে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য তারা দাবিয়ে দমিয়ে রাখতে চাইবে। ঠিক করবে, দমিয়ে রাখতে চাইবে। চাইবে কি চাইবে না? কারণ চ্যালেঞ্জ করে এসেছে আল্লাহ তাআলার কাছে, কিভাবে আদম সন্তান জান্নাতে যায় সেটা আমি দেখে নেব। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি রক্ষা করবে না, ছাড় দেবে, কিন্তু ছেড়ে দেবে। যুগে যুগে নবী রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার প্রতিনিধিত্ব করার জন্য যুগে যুগে নবী রাসূল আসবে, আর এই নবী রাসূলের প্রতিনিধিত্ব করার জন্য শয়তান চাবে তার মুখের ফুৎকার দিয়ে আল্লাহ তাআলা আমার বিধিবিধান, আল্লাহ আমার নূরকে তারা নিভিয়ে দিতে চাবে। তারা চাইবে, শয়তান চাইবে যে মুখের ফুৎকারের মাধ্যম দিয়ে আমার প্রতিনিধিত্বকে তারা নিভিয়ে দিতে চাইবে, আমার নূরকে নিভিয়ে দিতে চাইবে, আমার আলোকে নিভিয়ে দিতে চাইবে, আমার হুকুম হাকামকে, আমার বিধিবিধানকে তারা নিভিয়ে দিতে চাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, শয়তান চাবে আমার নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার নূরকে আমি গুণান্বিত করব। আমি হায়াত দিয়েছি শয়তানকে, কিয়ামত পর্যন্ত শয়তানকে হায়াত দিয়েছি, কিন্তু আমি আমার নূরকে আমি গুণান্বিত করব। তার কথা, আমার বিধানকে আমি, আমার হুকুমতকে আমি আমার জমিনে আমি বাস্তবায়ন করবই করব। কেউ ঠেকাতে পারবে না, কোন শক্তি ঠেকাতে পারবে না, কোন ষড়যন্ত্র ঠেকাতে পারবে না, কোন ধরনের নাস্তিক বেঈমান কিছু করতে পারবে। তার কথা, তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যারাই এইরকম ষড়যন্ত্র করেছে, সেরকম শিক্ষা আমাদের জানা আছে না? মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল কে? ফিরআউন চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কথা রাখছে কি রাখে নাই? রাখছে কি রাখে নাই? দেখেছে ফিরআউনকে নীল নদীতে ডুবিয়ে মেরেছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কে এসেছিল জানেন? নমরুদ এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে ধ্বংস করেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার চেয়ে ষড়যন্ত্রকারী কেউ নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি এমন ভাবে ষড়যন্ত্র করব যে সে নিজেও বুঝতে পারবে না যে আমি এর মাধ্যমে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মশাকে সৃষ্টি করেছিলেন, কি করেছিলেন? মশাকে সৃষ্টি করেছিলেন। মশা বলেছিল আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলা? আমার উদ্দেশ্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল মশা তোকে একটা উদ্দেশ্য আমি সৃষ্টি করেছি, সেই উদ্দেশ্যই আজকে বাস্তবায়ন করব। কে বাস্তবায়ন করব? সামান্য ন্যাংরা মশার মাধ্যম দিয়ে নমরুদকে তার নিজের জুতা দিয়ে তাকে ধ্বংস করাইছে কি করাই নাই? আমি আলোচনার সংক্ষেপ করছি। এইরকম যারা আল্লাহ প্রতিনিধিত্ব করবে তারা কি বলেন? এখন প্রতিনিধিত্ব করবে কারা? এখন ইসলামের প্রতিনিধিত্ব, এই কোরআনের প্রতিনিধিত্ব, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে কারা? বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই প্রতিনিধিত্ব করবে আলেমরা। আল্লাহর নূরকে প্রজ্বলিত ধরে রাখবে,
জীবন দিয়ে ধরে রাখবেন, শহীদ হবেন, ফাঁসির কাছে জীবন দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য তারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা চাবে। কোন তাগুত, কোন শয়তানের কাছে কোন মাথা নত করবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। মাথা নত করবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার মানে এখন প্রতিনিধিত্ব করছে আলেমরা প্রতিনিধিত্ব করবে। আর আলেমরা প্রতিনিধিত্ব করতে গেলে এখন নবী আসবে না, রাসূল আসবে না, এখন আল্লাহ তাআলা নবী রাসূলের জন্য আসবে না, কিন্তু আলেম আসছে কি আসে নাই? নবী রাসূল এসেছে, রাসূল এসেছে, ওই সময় আবু জাহেল এসেছে। কে এসেছে? আবু জাহেল এসেছে, আবু লাহাব এসেছে, উতবা এসেছে, নবীরা এসেছে। এসেছে কিনা? তেমন ভাবে শয়তানের প্রতিনিধিত্ব করবে শয়তান ওয়ালারা। কারা? শয়তান ওয়ালারা। আর ইসলামের প্রতিনিধিত্ব করবে আলেম সমাজ। কারা? আলেম সমাজ। তেমনি ভাবে যারাই করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই নূরকে সে প্রজ্বলিত করবে। করবে কি করবে না? যখন বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য শাহজালাল, শাহ কোরআন, শাহ মখদুম এসেছে, তখন তাদের শয়তানের অনুসারী এই সেই ফিরআউনের বংশধর, নমরুদের বংশধর আছে না নাই? ছিল কি ছিল না? তেমনি ভাবে যারা আল্লাহ তাআলার নূরকে নিভে দিতে চেয়েছিল, আলেম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর মাধ্যম দিয়ে ইসলামকে করতে চেয়েছিল, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন পাস করতে চেয়েছিল, তারা হলো শয়তানের অনুসারী, তারা হলো ফিরআউনের বংশধর, নমরুদের বংশধর, তারা হলো সেই কাদের? আবু জেহেলের বংশধর। কিন্তু আল্লাহ তাআলা তার কথা বাস্তবায়ন করছে কি করে নাই? করছে কিনা? করেছে। কিভাবে করেছে? সারা বাংলার মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে কিভাবে তাদেরকে পদদলিত করেছে, তাদেরকে কিভাবে লাঞ্ছিত অপমানিত করাইছে। জানে কি জানে না? বলেন। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির প্লাস অন্যান্য ধর্মের যত ইসলামী সংগঠন আছে, এই যে 5 আগস্টের এই আগস্টের মধ্যে জুলাইয়ের মাধ্যমে যে আন্দোলন হয়েছে, কোটি কোটি গুণে বৃদ্ধি, কোটি গুণে বেশি আন্দোলন হয়েছে। 13 সালে, 14 সালে, 18 সালে হয়েছে কি হয় নাই? তখন কিন্তু তাদের পতন হয় নাই, হয়েছে। শুধুমাত্র এমন ছোট্ট বিষয় নিয়ে, ছোট্ট বিষয় নিয়ে এই ফিরআউনের বংশধরকে এমন লাঞ্ছিত অপমানিত করেছে। কে? কে করেছে? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল নারী ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? টিভি হারুন কে আল্লাহ তাআলা কেমন ভাবে অপমানিত করেছিল? সারা পৃথিবীর লোকে এমন ভাবে লাঞ্ছিত করেছে। ঠুনকো বিষয় নিয়ে, ছোট্ট একটা বিষয় নিয়ে ছাত্রদের এই আন্দোলনের মাধ্যম দিয়ে এই স্বৈরাচার ফিরআউনের গুণ কে আল্লাহ তাআলাকে পতন করেছেন। এটা কার কথা? কথা কার? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা জানিয়েছেন আমি আমার নূরকে আমি প্রজ্বলিত করব, কেউ ঠেকাতে পারবে না। কেউ ঠেকাতে পারছে? পারবে? এইরকম নাস্তিক বেঈমানদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল। আপনারা বলতে পারেন হুজুর এখন স্বাধীন হয়েছে, এখন বড় বড় কথা বলতেছেন না। আপনারাও জানেন এই মঞ্চে এই মেম্বারে বসেও আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি কি বলি নাই? বেজন্মাদের বিরুদ্ধে কথা বলেছি কি বলি নাই? আজকে যারা জাতির পিতাকে বলে তার বিরুদ্ধে এখানে কথা বলেছি। এই কণ্ঠকে কেউ রুখতে পারে নাই। পারছেন? পারে নাই। এই জন্য বলবো আল্লাহ তাআলার নূরকে আল্লাহ তাআলা এমনি ভাবে কি করবেন? পুনর্নির্মিত করবে। কাফেররা যতই
অসন্তুষ্ট হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তার রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কি জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযী বিহি আরসালা প্রেরণ করেছেন রাসূলকে বিল হুদা হিদায়াত ও দীনিল হক দ্বীনের হক সহ লিইয়ুযহিরাহু আলা দীনিহি দ্বীনের মধ্যে দ্বীনকে ফারেক করার জন্য দ্বীনকে বুলন্দ করার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। এখন রাসূল নাই, তার আলেম উলামা রয়েছে, তার আলেম উলামারা এখন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করতেছে কি করতেছে না, করতেছে কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন একটা বিল্ডিং এখন বলতে পারেন ফাঁসি হয়েছে, নিশ্চয় খারাপ ছিল, খারাপ ছিল, খারাপ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে 3.5 বছর জেল কেটেছেন, আল্লাহ রাসূল মনে ছিল নাউযুবিল্লাহ বলবেন না। প্রত্যেকটা রাসূল 1,24,000 মত করে 2,24,000 যত নবী রাসূল এসেছে, দুইজন ব্যক্তি ছাড়া প্রত্যেকটা নবী রাসূল এই বিপদের সম্মুখীন ছিল, ছিল কি ছিল না? দুইজন, এক নম্বর আদম আলাইহিস সালাম, দুই নম্বর সুলাইমান আলাইহিস সালাম ছাড়া প্রত্যেকটা নবী রাসূল বিপদের সম্মুখীন হয়েছিল, হয়েছিল কি না? তাদের পরীক্ষা দিতে হয়েছিল, তাদের এমন ভাবে পরীক্ষা দেওয়া হয়েছিল, কষ্টের পর কষ্টে। দাউদ আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে কুটায় খাওয়া শেষ করেছিল। তেমনি ভাবে আল্লামা সাঈদী বলেছিল একটি বিল্ডিং নির্মাণ হতে যেমন হাজারো ইটকে পাথর হতে হয়, ধোঁয়া হতে হয়, পানির মতো মিশিয়ে দিতে হয়, তারপরে একটা বিল্ডিং নির্মাণ হয়। আপনারা যারা বিল্ডিং দিয়েছেন, একতলা করতে যে খরচ না হয়, বেসমেন্ট করতে তার 3 গুণ 10 গুণ টাকা লাগে কি লাগে না? তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এত সস্তা? জীবন যাবে, শহীদ হবে, রক্ত যাবে, লক্ষ লক্ষ মায়ের বুক খালি হয়েছে। কুরবানির ঈদের দিনে যে রক্ত প্রবাহিত হয় না, শয়রাশা কি করেছে আপনারা দেখেছেন? রাস্তায় রাস্তায় রক্ত, তাজা রক্ত ছাত্রদের বিনিময়ে। এত সহজে শয়রাচার পতন হয় না, এত সহজে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয় না। হুঁশিয়ার, সাবধান, এর পরবর্তীতে যারা স্বৈরাচার হবে, স্বৈরাচারী করবে, তেমনি ভাবে এর থেকে শিক্ষা নিতে হবে, হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে যারাই দিন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, তাদেরকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না হয় তাহলে এরকম শিক্ষা নিয়ে পদত্যাগ করতে হবে, লাঞ্ছিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাংলার জমিনে শেষ পর্যায়ে কোরআনের রাজ কায়েম হয় এমন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআনের রাজ কায়েম করা ছাড়া পৃথিবীর জমিনে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেম উলামার মাধ্যম দিয়ে বাংলার জমিনে আল্লাহর হুকুমত যেন প্রতিষ্ঠা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই প্রতিষ্ঠা যেন চোখে দেখে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।